শুধু দর্শক আসসালামু আলাইকুম। আমরা গল্প করতে করতে সবকিছু জানবো এবং শুনবো। শুধু অনুরোধ করবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ ফোন করে বিরক্ত করবেন না। আপু, আপনার পরিচয়টি বলুন। ভাই, আমার পরিচয় হচ্ছে আমার নাম মোসাম্মদ আঁখি আক্তার। আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ। তো ভিডিওর নিচে একটি নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনারা এই মেয়েটি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। এটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। বলা হয় নাই। যেন বলা আচ্ছা, স্কুলে থাকা অবস্থায় আপনার বান্ধবীর সাথে আপনি কতবার সিগারেট খাইছেন বলেন তো? সিগারেট কি কোনোদিন কেউ মেয়েরা খায় নাকি? খায় না? না। আমার বাসার পাশে একটা স্কুল আছে, ওখানে দেখি স্কুলের পিছনে মাঝে মাঝে সিগারেটের গোয়া পাওয়া যায়। কিন্তু মেয়েরাই তো খায় এগুলো, পুরুষরা তো খায় না। ছেলেরা খায়, মেয়েরা কখনো সিগারেট খায় না। মোবাইল ভালো নোকিয়া, প্রেম ভালো পরকিয়া। এখন আপনি কোনটা করবেন? আমি কোনোটাই করতে চাই না। আমি এখন শুধু একটা জিনিসের জন্য এখানে আসছি। জাস্ট আমি একটা ভালো মনের মানুষ চাই, এই বিয়ের জন্য আমি এখানে আসছি। আপনি কার উপরে সর্বপ্রথম ক্রাশ খেয়েছেন? সে মানুষটি কে? ওই যে বললাম যে আমি স্কুল জীবনে একটা ছেলেকে খুব পছন্দ করতাম, কিন্তু ভয়ের কারণে আর কি বলতে পারি না। সে যদি এখন আপনার সামনে আসে বা কোনো কারণে যদি আপনার সামনে পড়ে, কি বলবেন তাকে? না, আমি এখন আর কোনো ইচ্ছা নেই তাকে কিছু বলার জন্য। কারণ হচ্ছে আমি এখন চাবো যে আমি এখন বিয়ে করতে চাই, ওই রিলেশন দিক দিয়ে আর তাকে ঠিক আছে, আপনি বিয়ে করবেন। যেহেতু আপনি অবিবাহিত, সেই লোককে কি বিয়ে করে ফেলেছে না সে এখন অবিবাহিত আছে? ও বিয়ে করে ফেলছে। তাহলে অপশন বন্ধ হয়ে গেছে। স্কুল থেকে দেরি করে ফিরলে আপনি সবচেয়ে কোন কথাটা বেশি শুনতেন মা অথবা বাবার কাছ থেকে? স্কুল থেকে আসতে এত সময় লাগলো কিসের জন্য, কই গেছিলা, হ্যান তেন অনেক কিছু প্রশ্ন করতো। আমি বলতাম যে বান্ধবীর সাথে একটু আড্ডা দিয়েছিলাম, বসে এক জায়গায় গল্প করছি, যা রাহা মিথ্যা কথা। কিংবা মেলায় গেছি, এগুলা বলতাম। আচ্ছা, আপনার জীবনের স্বপ্ন কি? কি হতে চান বা কি করতে চান? আমার জীবনে আমি এখন চাই যে একটা সুন্দর ফ্যামিলিতে সংসার করার জন্য। সংসার করার জন্য। আচ্ছা, আপনার শারীরিক কোনো প্রতিবন্ধকতা আছে, যেমন পঙ্গুত্ব বা কোনো ফিজিক্যাল ফিটনেস বা কোনো অঙ্গহানি? না, সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, আপনার জীবনে এখন আচ্ছা ধরেন ছ্যাঁকা কে বেশি দেয়, ছেলেরা না মেয়েরা? প্রেম করে সম্পর্ক ভাঙে কারা বেশি, ছেলেরা না মেয়েরা? এখনকার হচ্ছে আমার মনে হয় দুজনে সমান সমান, ছেলে মেয়ে দুজনে সমান সমান। ছেলে মেয়ে দুজনের সমান সমান কিভাবে হয়? হ্যাঁ, এখন মেয়েরাও বেশিরভাগ দেখি যে ছেলেদের সাথে একটা ছেলের সাথে কথা বলা শেষ হলে আরো কয়েকটা ছেলেদের সাথে কথাবার্তা বলে। তো যে ছেলেটা প্রকৃত ভালোবাসে কিন্তু ও তার পাত্তা দেয় না তাকে। আচ্ছা,